মৃত ব্যক্তি আবারও জীবিত হবে তার অলৌকিক শক্তির মাধ্যমে, এমন দাবি করে প্রায় ৩ দশক আগে হইচই ফেলে দেন ভারতের কথিত এই ভোলে বাবা। যে কিশোরীর মরদেহ কবজা করে ভোলে বাবা জেলে গিয়েছিলেন, সেই কিশোরী ছিল পঙ্কজ কুমার নামে এক ব্যক্তির ভাতিজি। ভোলে বাবার ভক্ত পঙ্কজ কুমার জানান, তার ভাতিজি ক্যান্সারে ভুগছিল। অসুখের তীব্রতায় হঠাৎ একদিন জ্ঞান হারায় সে। এরপর জ্ঞান ফিরে এলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। কিশোরীর দেহ নিয়ে তার পরিজনেরা যখন সৎকারের জন্য শ্মশানে পৌঁছান, তখনই সেখানে প্রায় ২০০ জন ভক্ত নিয়ে হাজির হন ভোলে বাবা। কিশোরীর পরিবারের কাছে তিনি দাবি করেন তাকে অলৌকিক শক্তির মাধ্যমে বাঁচিয়ে তুলবেন তিনি। এরপরই কিশোরীর দেহ নিজের কবজায় নেন ভোলে বাবা। খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছায়, কিন্তু পুলিশ দেখেই পাথর ছুটতে শুরু করেন ভোলে বাবার ভক্তরা। এ ঘটনায় ভোলে বাবা, তার স্ত্রী এবং বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, ভক্তদের মধ্যে ভোলে বাবার প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ভক্তরা বিশ্বাস করতে শুরু করেছিল ভোলে বাবা সব সমস্যার সমাধান করতে পারেন নিমিষেই। শুধু তাই নয়, ভূত প্রেত আত্মা তার কাছে বশ্যতা স্বীকার করে। এক কথায় ভোলে বাবা হয়ে উঠেছিলেন ভক্তদের ত্রাণকর্তা। বহুল আলোচিত এই ভোলে বাবা অতীত জীবনে পুলিশ কনস্টেবলের চাকরি করতেন। এরপর ইফটিজিং এর দায়ে সে চাকরি থেকে বরখাস্ত হন। জেলও হয় তার। জেল খেটে বেরিয়ে কিভাবে একজন পুলিশ কনস্টেবল ধর্মগুরু হয়ে উঠলেন, সেটিও যেন এক সিনেমার গল্প। উত্তরপ্রদেশ পুলিশের সূত্র অনুযায়ী ভোলে বাবা নামে পরিচিত নারায়ণ সরকার হরির আসল নাম সুরজ পাল জটার। ওই ইফটিজিং এর ঘটনায় বেশ লম্বা সময় জেলে ছিলেন সুরজ পাল জটার। এরপর কারাগার থেকে বেরিয়ে এসে বাবার রূপ ধরেন তিনি। সম্প্রতি তার একটি সভায় পদদলিত হয়ে প্রাণ হারায় শতাধিক মানুষ। এরপরই আলোচনায় আসেন তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।